দিতে পারো নাই, অথচ পাগলার কাছে বলা মাত্র পাগলা কলিজাটাও কাটতে দিতে চায়। মুসা রে, যেই পাগলা কলিজা কাটতে আমার দিতে চায়, ও মুসা রে, ওই পাগলার কথাই কি আমি আল্লাহ একটু ভালোবাসা দিতে পারি না? ওই পাগলার কথাই কি আমি আল্লাহ একটা বাচ্চা দিতে পারি না? ও মুসা, এইবার তুমি বলো পাগলার দুয়ার দাম আছে না নাই? আল্লাহু আকবার কর। মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, আমি বুঝা বলাইছি পাগলার কি দাম। এইবার মুসা নবী পাগলার তালাশে বের হয়ে গেছে। আল্লাহু আকবার কর। পাগলারে খুঁজতে যাই মরুভূমিতে, নাই রে। এইবার যাওয়ার সময় দেখে জঙ্গলের ভিতরে এমন একটা গোশতের টুকরা কাঁদতেছে, চোখের পানি পালাইয়া গোশতের টুকরা কান্দে আর কয়, বুখারীর হাদিস ভালো করে শুনে এটা হাদিসের ভিতর আসছে, গোশতের টুকরা কান্দে আর কয় নবী গো আমার মনের ভিতর অনেক কষ্ট। মুসা নবী কয় কি কষ্ট? এইবার গোশতের টুকরা কান্দে আর কয় নবী গো আমার হাত নাই, পাও নাই, আমার তো নাই। ও নবী গো আমার হাত নাই, পাও নাই, আমার ভিক্ষা করা ছাড়া উপায় নাই। নবী গো আমার আল্লাহ আমারে তো না বানাইলে চলতো, অথচ আমারে কেন বানাইছে? আমার হাত নাই, পা নাই, সমাজে আমার কোনো দাম নাই, আমার আল্লাহ কেন বানাইছে একটু আল্লাহরে জিগাইবেন। মুসা নবী কয় আল্লাহ গোশতের টুকরা আমার সাথে কথা বলছে, তার হাত নাই, পা নাই, তুমি তার কেন বানাইছো? আল্লাহ কয় মুসা রে, ও মুসা আমি কেন বানাইছি জানোনি? বলে কেন বানাইছো? বলে ওরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। আল্লাহু আকবার কোন। কোথায় দিবে? জোরে কোন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এইবার আল্লাহ কয় মুসা ওরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। মুসা নবী যাওয়ার সময় তারে খবর দিয়েছে, ও গোশতের টুকরা তুমি জানতে চাইছিলে আমার আল্লাহ তোমারে কেন বানাইছে? আমার আল্লাহ বইলা দিয়েছে। বলে কি বলছে? বলে তোমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। গোশতের টুকরা কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কি বলছে? আলহামদুলিল্লাহ। জোরে কোন না? আমাদের বাড়িতে যদি আগুন লাগলে পুড়ে গেলে আমরা কি আলহামদুলিল্লাহ কমু? যদি ব্যবসা আগুন লাগে পুড়ে যায় আমরা কি আলহামদুলিল্লাহ কমু? ছাগল যদি একটা মরে যায় আমরা কি আলহামদুলিল্লাহ কমু? কথা কন না? আরে পাগলারে বানাইছে, গোশতের টুকরারে বানাইছে, হাত নাই, পাও নাই, অথচ আমার আল্লাহ তারে বলছে জাহান্নামে দিবে। সেই কথা শুনে কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন। এই যে ফজিলত আজকের ওয়াজটা এড়ে নিয়ে যান, আর নেন বা না নেন, এই আলহামদুলিল্লাহটা আপনারা আদায় করতে পারবেন তো? সবাই পারবেন? আদম নবীরা যখন সৃষ্টি করছে, রূহ ফুঁকিয়ে দিছে, তখন তিনি বলছে কি? আলহামদুলিল্লাহ। কি বলছে? একসাথে বলেন। প্রথম শব্দটা কি? আলহামদুলিল্লাহ। এইবার গোশতের টুকরা বলতেছে আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী কয় ব্যাপারে কি? জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে, এই কথা শুনে এত খুশি। এইবার গোশতের টুকরা কয় নবী গো আমার আরেকটু জানতে ইচ্ছা করে। বলে কি? বলে আমার আল্লাহ আমারে জাহান্নামে দিব, আমার জানতে পারো ইচ্ছা হয় জাহান্নামের কোন জায়গায় দিব। জাহান্নামের কোন জায়গায় দিব? মুসা নবী কয় এটা তো জানি না। বলে একটু জানি না আসেন। মুসা নবী কয় আল্লাহ গো মালিক, তুমি যেই গোশতের টুকরারে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছো, আল্লাহ তুমি জাহান্নামে তারে কোন জায়গায় রাখবা? মুসা নবীরে আমার আল্লাহ জানাইয়া দেয়, মুসা যাও যাও গোশতের টুকরারে বইলা দাও, আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব। এই জাহান্নামের এমন একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা দিয়ে তারে আমি বন্ধ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্র বন্ধ করব ওরে দিয়া। এইবার মুসা নবী যা খবর দিতেছে, হে গোশতের টুকরা আমার আল্লাহ তাআলা তোরে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য, তবে জাহান্নামে তোরে দিবে, জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্র তোরে দিয়ে বন্ধ করবে। এবার তিনি খুশিতে বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার কর। মুসা নবী কয় আচ্ছা তোমার জাহান্নামে দিবে, জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, আর তুমি বলতেছো আলহামদুলিল্লাহ। বলে এটা আমার জন্য অনেক খুশির ব্যাপার। বলে কিসের খুশি? বলে এই সমাজে আমার কোনো দাম নাই, এই সমাজের মানুষ আমার কোনো মূল্য দেয় না,
এই সমাজের মানুষ আমাকে মনেও রাখে না, এই সমাজের মানুষ আমাকে গণিত রাখে না, অথচ আমার আল্লাহ আমাকে স্মরণে রাখছে, আমার আল্লাহ আমার সৃষ্টি করছে, আমার আল্লাহ আমার মনেও রাখছে, এই জন্য আমি খুশি। আলহামদুলিল্লাহ। তোমার এই যে জাহান্নামে দিতে চাইছে, জাহান্নামের ছিদ্র বন্ধ করতে চাইছে, এখন ভাই এই অস্ত্র যদি করতে চাই অনেক সময় লাগবে। না না 11:30 পার হয়ে গেছে, আমি আধা ঘন্টা থেকে এখন সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলি। কে রে ওনেও এত লোক রয়েছে, এত লোক কই ছিল? মেয়াসাল সব জায়গায় বেজাল লাগলে হলে দেখুন মেয়াসাল, ও তার বাদ দেন। মেয়াসাল করে ওয়াজ করে জীবনেও বোঝানো যায় না, কথা বল না কে? ওই আলো ওয়াজ করতেছে, ওই মুহূর্তে ওরা কথাই কইতেছে, খুব কথা, ওর কথা বন্ধ হয় না। চাপ পাশে আল্লাহ ওরা দিছে, ওরা যদি ওয়াজ করার ক্ষমতা হইতো কি যে ফাটা লাইতো, ওরা মাইক লাগতো না। না আবার বেশি কথা বলে ওরা আবার দাওয়াত দিবেন না করবো, তাই না? এমনি মহিলারা আমাকে ফোন দিয়ে কয় হুজুর আপনার কোনো আর ওয়াজ নাই। বললাম কে? আপনি ঘুরেই খালি মেয়েদের বিরুদ্ধে কথা বলেন, ঘুরেই মেয়েদের, আপনার কি আর কোনো ওয়াজ নাই? আমি কই তোরা দোষ করস কে? ওর দোষ আছে না নাই? কথা বল না কে? ওর দোষের কথা কইলে ওখানে গায়ে আগুন জ্বলে, পর্দার কথা কইলে ওখানে গায়ে আগুন জ্বলে। তো আমি যে কই তোমার তো সব জায়গায় গাড়িতে উঠছি, ওইখানেও দেখি চার মধ্যে মহিলা খালি কেসমেস করে। আচ্ছা এবার একটু ঘুরতে গেছি, ওখানে দেখি মহিলা, আবার ব্রিজের নিচে তাকায় দেখি ওখানে গোসল করতেছে 4-5 জন মহিলা। কথা বোঝেন নাই? সব জায়গায় কি কথা কন না কে? আবার বাজারে গেছি, মার্কেট করার লেগে গেছি, পাঞ্জাবির কাপড় কেনার হনেও দেখি মহিলা। আর ওখানে চালাই করে মার্কেটে যদি কাপড় কিনার যাই, আমার আর সিরিয়াল দেয় না, খালি পা করে সিরিয়াল। না সংখ্যায় না, কি কয় আপনি করেন কি শুরু করছে কোন? তো উচিত কথা কোয়ার বেলায় নাই। দোকানে গেলে আমাদের দোষ, এই যে কিছু দোকানদাররা আছে কাপড়ের দোকানদার, ওরা লোগো আরো খারাপ। আর এই যে মহিলারা আছে বিদেশি টাকা পায়, ভ্যানিটি ব্যাগ আছে না, এই যে এবারে নিব একটা ভ্যানিটি, এই ভিডিও করতেছে একেবারে, এই যে ভ্যানিটি ব্যাগ এবারে নিয়ে ওরা বাজারে যায়। কারণ কি? এখানে বিদেশি টাকা আছে। কিসের টাকা? হ্যাঁ বিদেশি টাকা আছে। নস্যগ্রামে যাই রে বিবি ডানা কাটা পরি, অনেকদিন আগে গাইতাম, যাই হোক এগুলো দরকার নেই। এবার না 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 আবার ওরা সেট পনে না পরে, এবার ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছে। একটু বলবো তো, অবশ্যই বলবো, না বলবো 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 ধীরে ধীরে বলি ভাই। তে ওরা বাজারে গেলে তো ওই যে 500 টাকার যে শাড়ি, এবার দোকানদাররা চায় এটার দাম লোক 7,500 টাকা। এবার মহিলা একটা বিদেশি বউ, একটা প্র্যাকটিস আছে না, এটা ভাব আছে না, কেন না এটা তো 7,500 না, এটা 6,500 টাকায় তো মানুষ বেচে। আপা আর 500 টাকা দেন। মেরে নিছে কত? 550 টাকার শাড়ি 6,500 টাকা চলে গেছে। এই জন্য আপা করে সিরিয়াল দিব না, আমাকে দিব। হ্যাঁ আমরা 350 টাকার লুঙ্গি দাম করি 150 টাকা। কথা বল না কে? 350 টাকার লুঙ্গি। এবার আমরা যখন পাঞ্জাবির কাপড় কিনতে যাই, হুজুর এগুলিতে এসে লাভ নাই কে? ওই গলিতে যান, ওই গলিতে আমরা পাঞ্জাবির কাপড় বেশি না, আমরা ওই গলিতে গেলে ওই গলিতে যান, ওই গলিতে যাই ওই গেলে ওইটাই ওইটাই খালি খালি ঘুরাই, চোরকির মতো ঘুরে ঘুরে দেখি। আর যেই গলিতে দাঁড়ায় দেখি যে ওর ধরনের কি করে। এবার ডাকতে আপা এদিকে আসে, আপা করে সিরিয়াল বোঝেন নাই, আপা 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 কি নেবেন আসেন। এবার আপা করে নিয়ে একটা ফ্যান দে, ফ্যান দে, আপা কি খাবেন আছে না নাই? আপা গেলে অভাব নাই, আর আমাকে দেখলে সিটও নাই। কথা কন না গে? হ্যাঁ আপা করে পইতে দেয়, আপা করে খাইতে দেয়, আপা করে আবার কোন সময় যেন হইতেও দেয়। হ্যাঁ কখন ধরে দেখবেন ওরা আবার কোন সময় যেন খাট বানা বানাবে, আপা আসছেন আসছেন একটু শুয়েও যান। শুরু হয়ে গেছে রং তামাশা। 40 কি 80%, 95 পার হয়ে গেছে, যে অবস্থা শুরু হয়ে গেছে। যাই হোক সব জায়গায় মহিলা বেজাল আছে না নাই? আবার বোরকাও পরে, আবার এমন বোরকা পরে, ওরে বাবা রে, এরকম ভাবে টাইট ফিটিং বোরকা পরে, টাইট দিয়া মানে এমন টাইট দেয় আর ফিতা লাগে না, এমনি মাপা যায়। আছে না নাই? এই টাইট ফাইট বোরকা পরা যায়, যে হুজুর ফতোয়া দিব হুজুরের দোষ আছে। কথা বোঝেন নাই? যে হুজুর এই ফতোয়া দিব এই হুজুরের ভিতরে ভেজাল আছে।
টাইট ফাইট বোরকা পরা চলবে, ঢিলা ঢালা পোশাক পরতে। আগেকার মুরব্বীরা বোরকা পরছে, এই যে বোরকা পরছে, আমরা তো দেখছি মাছ আসিরা বোরকা পরছে, যেই বোরকাগুলো ছিল এখন জাইজালের মতো। কি মুরব্বী ছিল না, জাইজালের মতো অল্প টাকার ভিতর পাওয়া যেত। যে বোরকাগুলো এখন কিনতে গেলে মনে হয় ওই ধরনের বোরকা যদি কেউ বানাইতে চায়, আমার মনে হয় সর্বোচ্চ 450-500 টাকা খরচ হবে। আর এখনকার মহিলারা বোরকা বানায় 7,000 টাকা। যাই হোক ভাই, ওয়াজ তো কম করলাম না ভাই, ওয়াজ কি জানি কইলে ছিল একটু কম। কি এরা কি জানি টান মারছিলেন, এরা আনছে কিরা ইটুকের বাদ দেন কে কইবেন মন মতো করে আছিলেন। কম ওয়াজ করলাম নাকি? এই হাই, এই মাইকে যে এতক্ষণ কথা বলছি, আলহামদুলিল্লাহ ভাই। আমি জানি না না, আমি জানি চরকদরি উল্টাটা, বিশেষ করে চরকদরি উল্টাটা, মানে আমার আলোচনার লাইফে আমি যেটা সত্য সেটাই বলি। আমার আলোচনার লাইফে আমি চরকজরি এবং উল্টাডাপ, চরকজরি এবং উল্টাডাপ আমি অনেক সাপোর্ট পাইছি। আমাকে যে এই রাস্তায় উড়াইছে, মানে উৎসাহ, যতটুকু আমি উৎসাহ পাইছি, মানে আমার আপন স্বজন, আমার নিকটতম লোকদের চাইতো আমি বেশি উৎসাহ, বেশি ভালোবাসা পেয়েছি চরকজরি এবং উল্টাডাপ, যেটা সত্য। অনেক আপনাদের উৎসাহে যখন আমি তো তখন এত মাহফিল পাইতাম না, কিন্তু আপনারা যখন এরকম ভাবে দাওয়াত দিয়ে এরকম উৎসাহ দিতেন, ভালোবাসা দিতেন, এই যে হুজুর অনেক মাহফিল আমার ছিল, তো এই ভালোবাসা উৎসাহের কারণে আমি চিন্তা করতাম, আল্লাহ আমাকে একটা বক্তা বানাও যাতে আমি এদের জয় করতে পারি, এদের হাসি মুখ দেখতে পারি। তা আল্লাহ কবুল করছে ভাই, এখন আল্লাহ অনেক ভালোবাসছে। তো যাই হোক, দীর্ঘ সময় আলোচনা করছি, এই আলোচনা যদি আমি ফিনিশিং দিতে চাই, এই যে আলোচনা মুসানবীর, তাহলে অনেক সময় লাগবে। মুসানবীর ঘটনা আছে, আপনারা বই পড়লে অবশ্যই পাবেন। আপনারা কি রাজি আছেন? রাজি নাই, তুই জানি পান দিস না বেশি, ও পান দিতেছে দেখেন নে, খুব খুশি। আল্লাহ করবেন বন্ধুরা রে আমার, অনেক রাত হয়েছে। আরে গোস্তের টুকুরা বলছে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমারে ভালোবাসে, আমার আল্লাহ সৃষ্টি করছে আমারে, যে আমার আল্লাহ মনে রাখছে, স্মরণে রাখছে, এই জন্য আমি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বি বাবাজিরা গো ও সোনার যুবকের বলে না, এই জাহান্নামের বিষয়ে আমি হাদিসটা পড়লাম, ভালো করে শুনে নাও। সবার শেষে যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, সবার শেষে আমার আল্লাহ যারা জান্নাতে দিবে, ওই ব্যক্তিটার ওয়াজটা আমার নবী করতে গিয়া, এই হাদিসটা আমি পড়তে গিয়ে আমি নিজেও হাসছি, আমার উস্তাদেও হাসছে, ভালো করে শুনে নাও। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাসছে। আল্লাহু আকবার কোন। এই হাদিসটা বলতে গিয়া আমার নবীও হাসছে, আপনারাও হাসবেন, হাসলে সব পাবেন। অর্থাৎ আমার নবী হাদিসটা বলতেছে সবার শেষে যেই ব্যক্তিটা জান্নাতে যাবে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় সাহাবীরা রে, সবার শেষে যেই ব্যক্তিরা জান্নাতে যাবে ওর বিচারটা কেমন হইব ভালো করে শুনে নাও। ওই ব্যক্তিটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকবে। আরে জাহান্নামের মাঝখানে রে সোনার যুবকের দলের ওই ব্যক্তিটার হাদিসটা ভালো করে শুনে নাও। ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে কাঁদবে আর বলবে, আল্লাহ ও মালিক তুমি এত ভালোবাসো, আমারে কি একটু ভিতর দিকে বের করে একটু জান্নাতের কিনারায় নিতে পারবা না? তাও যদি না নেও, একটু জাহান্নামের কিনারায় নিয়ে যাও। কোথায়? আল্লাহ তোমার তো অভাব নাই। আল্লাহ কই ঠিক আছে, তোর একটা কথাই রাখবো, বল। আর কোনো কথা রাখবি না তো? আর কোনো আবদার করবি না? কয় না, আর কোনো আবদারই করবো না, এই একটা কথা বললাম, শুধু এখান থেকে জাহান্নামের মাঝখান থেকে সরাইয়া জাহান্নামের কিনারায় নিয়ে ফেলাও। কথা বুঝতেছেন? এইবার জাহান্নামের কিনারা, জাহান্নামের বাউন্ডারি ভালো করে শুইনা নাও। আরে জাহান্নামের কিনারায় যখন ফালানো হয়েছে রে ভাই, এইবার ওই ব্যক্তি কান্দে আর কয়, আল্লাহ গো জাহান্নামের ভিতরে ছিলাম, জাহান্নামের ভিতরে যাব
যেমন আযাব হয় কিনারায় তো তেমনি আযাব পাইতেছি। ও মালিক, এই জাহান্নামের কিনারায় এসেও তো লাভ হইল না। আল্লাহ আমাকে আরেকটু উপরে উঠায় নাও। এইবার আল্লাহ কয় তোরে তো বললাম আর কোনো কথা বলা যাবে না। বলে আল্লাহ আর কোনো কথা বলবা না, এই একটা কথা রাখো। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে। এইবার ওখান থেকে উঠাইয়া যখন জাহান্নামের কিনারার শেষে বেলায় ফলাইছে, এইবার বলতেছে আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। ও মালিক, জাহান্নামের ভিতরে যেমন আযাব হয় এই কিনারার থেকে একটু বাইরে ফালাই দিছো, সেখানেও তো আগুনের তাপ লাগে। বলে এখানেও তো সহ্য করতে পারি না। আল্লাহর একটা কথা শোনো, এইখান থেকে একটু সরাই, একটু আর একটু ওই দিক দেওয়া যায় না? বোঝেন নাই? মানে আর একটু দেন, আর 10-15 রাত দিলে তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ কই তুই তো বললি আর কিছু চাবি না, আবার চাইতে আল্লাহ আর আর এবার কথা দিলাম এই জাহান্নামের এখান থেকে সরাইয়া এই মানে 10-20 হাত দূরে যদি একটু ফালায় দাও, আর কিছু চাবো না, মানে তাপটা যেন না লাগে। আল্লাহ কয় বুঝিস? হ্যাঁ, আর কিছুই চাবো না। এবার আল্লাহ কয় ঠিক আছে দে। এবার যখন ফালায় দিছে, আমি এই হাদিসটা আমি যখন নিজে পড়ছি, আমার কাছে মনে হয়েছে এই ব্যক্তিরা তাহলে কিরা হতে পারে? এই যে চালাকি করতেছে, এই চালাকি মানুষটা কি অন্য রাষ্ট্রের মানুষ করে পারবো? আমার মনে হয় এটা বাংলাদেশি মানুষ। আপনারা আবার আপনারা ওই যে আপনারা একটা গল্প শোনেন নাই যে চোর ধরার মেশিন দিছে, সৌদি দিছে, সব দেশে দিছে, বাংলাদেশও দিছে। এবার হিসাব করছে, গণনা করছে, চোর ধরছে, তাহলে চোর কটা আছে? বাংলাদেশের হিসাব করছে, সব জায়গায় হিসাব করছে। সৌদি কটা ধরা পড়ছে? বলে 32টা। বলে ইন্ডিয়াতে কটা? বলে 23টা। বাংলাদেশে কটা? একটাও না। বাংলাদেশের চোর ধরা কি মেশিন? ওই একজনের কাছে গল্প কইজুরি আটে বলে চুরি হইতো, কইজুরি আটে। কোন বিচারক আমাদের গ্রামের বলে কিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম দাম দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ওই ব্যক্তি কান্দার কয় আল্লাহ গো একটু জান্নাতটা দেখায়া দাও। আল্লাহ কয় ঠিক আছে যা, আর 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 যদি কিছু কইস না। ঠিক আছে, আর কিছুই যাবো না। জান্নাতটা আমি তো আর জাহান্নামে যাইতেছি না, জান্নাতটা যদি দেখতে পাই তাও তো শান্তি পাবো। এইবার আল্লাহ দরজা দিছে খুইলা। আল্লাহু আকবার কোন। দেখতেছে ভয় পাইছে, জান্নাত দেখতেছে। মুরব্বী আবার হইতে তাই রয়েছে, জান্নাত দেখতে কি আল্লাহ ওটা কি খাইতেছে? কথা বোঝেন নাই? জান্নাতের ভিতর কি খাউন আর আবার কোন হুজুর ওয়াজ করে পাইলেন আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের ভিতর যেই নাজ নিয়ামত সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের যে ভিতরে যেই নাজ নিয়ামত তার ভিতর আছে আপেল, আঙ্গুর, আপেল, মালটা, বিভিন্ন ফল। এই ফলগুলো এত সুন্দর পাকছে। মিরাজের ঘটনার ভিতর আসছে আমার আল্লাহর রসুল যখন মিরাজে যায় তখন জান্নাতটা ভ্রমণ করে, জান্নাতের ভিতর যায় দেখে আঙ্গুরগুলো পাকছে, আপেলগুলো পাকছে, এত পাকা পাকছে, পাইকে মনে হইতেছে এখনই পড়ে যাবে। ওই যে আম জাম আপনারা যাই কিছু দেখেন না কেন ফলের সিজনে এই আমগুলো পারতে পারতে দুনিয়াটা আম থাকে না, আবার ওই দুনিয়াটা আম পাকতে পাকতে মনে পুরপুরে এরকম মনে না, ওই রকম ভাবে এমন পাকা পাকছে মনে হইতেছে এখনই পড়বে। আমার নবী এবার প্রশ্ন করছে জিব্রাইল এত সুন্দর ফল, এত সুন্দর আঙ্গুর, এত সুন্দর আপেলগুলো পাকিয়া পাকিয়া এটা মনে হইতেছে মনে হয় পড়ে যাবে এরকম। আচ্ছা এই আঙ্গুরগুলো কি কে খাইতে পারে না? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই আঙ্গুর এরকম ভাবে আজকে যেমন পাকছে কালো তেমন পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত এরকম ভাবে পাকবে আর পাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় নবী গো এই আঙ্গুরগুলো পাকবে গো নবী, এই আঙ্গুরগুলো একবার পড়বে না। বলে কেউ কি খাইতে পারে না? বলে না না এই আঙ্গুর কেউ খাইতে পারে না। বলে কেন পারে না? জিবরাইল কয় ইয়া
এই আঙ্গুর যতক্ষণ পর্যন্ত আপনি নবী আর আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীর উম্মতদের জন্য এই আঙ্গুরে আপেল এই জান্নাতের নাজ নেয়ামত আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যতক্ষণ পর্যন্ত খাবে না অন্য কোন নবী ততক্ষণ পর্যন্ত পাবে না। আমরা যখন জান্নাতের নাজ নেয়ামত খাবো না অন্য কোন নবীদের উম্মতদের জন্য এই নাজ নেয়ামত আল্লাহ দিবে কি। এবার খুশি না বেজার? আইসি পরে পামু আগে, কথা কন না কে? আইসি পরে পামু। আমার রাসূল বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। সহিহ হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী আসবে না। সরে কোন সুবহানাল্লাহ। এইবার ওই বান্দা কয় আল্লাহ গো মালিক, এত সুন্দর ফুল দেখা যায়, এত সুন্দর ফল, এত সুন্দর নাচ নিয়ামত, এত সুন্দর খাউন, আমি তো ওগুলো পাবো না। তবে ভিতরে যদি একটু দুইকে আতায়াতে দেখে পারতাম তাহলে কত যে শান্তি পাইতাম। আল্লাহ করবেন বাবা, আরো লোক আসতেইছে, এবার চিন্তাই পাচ্ছি না। 12টা বেজে গেছে, এখনো লোক আসতেছে ভাই, আর সম্ভব না। তারপর মাইক নাই। আচ্ছা যাও, আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন, অনেক সময় দিয়েছেন। আমি একটু কথা বেশি মানে বলছি, এর কারণ বুঝতেছেন তো ব্যাপারটা, লোকজন ধরে রাখা কঠিন। তারপরেও আপনাদের দোয়া এবং ভালোবাসা, আল্লাহর অশেষ রহমত। আমি যেখানেই প্রোগ্রাম করি আল্লাহর রহমতে প্রতিটা প্রোগ্রামে আমি আমার মাহফিলে কোনোদিন লোক ওঠে এরকম মাহফিল আমি, আপনি কি পাইছেন? না আস্তে আস্তে বাড়তেছে, কি আর কত বাড়াইবেন, বহুত বাড়ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, এটা আমি পাই। এখন আপনারা একটু সিরিয়াল ধরে একটু আদবের সাথে বসলে সবচেয়ে ভালো হবে। আর কত দিমু বাবাজি, কত দিন হয়, আপনার মন পাইলাম না। এত আজ করলাম তা মন পাইলাম না কোনো জায়গায় না। যাই হোক, আজ তবারক রেডি করেন। ভলান্টিয়ার যারা আছেন তারা খুব তাড়াতাড়ি খুব দ্রুত তবারক রেডি করেন। আর আপনারা যারা আসছেন ভাই, আমি সর্বপ্রথমে আলোচনা করছিলাম, আমার আলোচনার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি চাই যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকের মাহফিল থেকে আপনারা নিয়ত করেন, যাদের মা বাবা জীবিত আছে এই মা বাবারে কষ্ট দেব না, মা বাবারে কষ্ট দেব না, তাদেরকে খাওয়ান দেব, পরনের কাপড় দেব, ভালোবাসা দেব। ভাই আমি আমার লাইফ আমি যতটুকু জানি, মায়ের মতো ভালোবাসার মানুষ, বাবার মতো এরকম বন্ধু আর পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? আমার বাপটা বুড়া ছিল, আপনারা চেনেন, সবাই চেনেন। আমি চরকজুরি উল্টাডাব যে মাহফিলগুলো করতাম, আমি আসতাম হয়তো রাত্রিতে, আর আমার আব্বা সকালবেলা এসে ঘুরছে। আমার যেখানেই মাহফিল ছিল আমার আব্বা আগে আসতো, আইসে এই মাহফিলে আগে এসে ঘুরতো। হ্যাঁ, আবার যখন বাপটা ঘরে পড়ে গেছে দেখতাম আর কিছু না হলেও টিপ টিপ করে ঘরের ভিতর সারা রাত বাতি জ্বলতো। কথা কোন ঠিক কিনা? সারা রাত বাতি জ্বলতো। কিন্তু এই বাপটা যেদিন চলে গেল তারপরের থেকে আমার বাড়িটা অন্ধকার, আর সেই বাতি জ্বলে না। এই বট গাছটা হারাইছি, এখন বুঝি যে কি হারাইলাম, কি সম্পদ হারাইলাম। তখন মাহফিল করতাম, ওই যে বললাম 2000, 3000, 2500 টাকার, হয়তো বাপটা দেখতে পারে নাই। আজকে আমি কোন পর্যায়ে গেছি। আজকে আমার বাপটা যদি একটা মাহফিলের টাকা দিত, একটা মাহফিলের টাকা যদি আমার বাবার হাতে তুলে দিতে পারতাম, না জানি কত খুশি হইতো। আমি একটা প্রায়